আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজলুক তানিম, ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের শরীরে কি কি হরমোন আছে এবং হরমোন সংক্রান্ত বা হরমোন জনিত কি কি রোগ আছে। আমরা যদি উপরে মাথা থেকে ধরি, আমাদের মাথায় থাকে হচ্ছে হাইপোথ্যালামাস নামে একটি গ্রন্থি। এই হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। এরপর থাকে আমাদের পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি থেকে কিছু হরমোন নিঃসৃত হয়, যেমন পিটুইটারি থেকে আসে হচ্ছে আপনার গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু বাচ্চার উচ্চতা কম হতে পারে, এবং এই গ্রোথ হরমোনের সিক্রেশন যদি বেশি হয় তাহলে কিন্তু মানুষের উচ্চতা বেশি হতে পারে। যেমন জাইগেন্টিজম বা এরকম জাইগেন্টিক ফিগারের কিছু মানুষ আমরা দেখতে পাই যাদের এই গ্রোথ হরমোন বেশি থাকার কারণে ওনাদের এই উচ্চতা বেড়ে গিয়েছে। আরো আসে আপনার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রোলাক্টিন নামে একটি হরমোন। এই প্রোলাক্টিন যদি আপনার বেড়ে যায়, সেই রোগটাকে আমরা বলি প্রোলাক্টিনেমিয়া। এই প্রোলাক্টিন বেড়ে যাওয়ার কারণে কিন্তু মেয়েদের বা মহিলাদের প্রেগনেন্ট না হলেও স্তন দিয়ে বা ব্রেস্ট দিয়ে দুধ আসতে পারে। আর হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আরো কিছু হরমোন আসে, যেমন অ্যালেজ, এফএসএইচ। এই হরমোনগুলো মাসিকে এবং ওভুলেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটি রোগ দেখতে পাই, যে এই রোগে হচ্ছে অ্যালেজ হরমোনটা বেড়ে যায়, যার কারণে হচ্ছে আপনার মাসিক অনিয়মিত হয়। এছাড়াও আসে হচ্ছে আপনার পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন নামে একটি গুরুত্বপূর্ণ হরমোন, যেটি হচ্ছে আপনার বাচ্চা জন্মের পরে আপনার মায়ের হচ্ছে ব্রেস্ট দিয়ে দুধ আসার জন্য এই অক্সিটোসিন হরমোনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে আমরা পাই আমাদের থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি থেকে আসে হচ্ছে আপনার থাইরক্সিন নামে হরমোন। এই থাইরয়েড হরমোনের যদি আপনার ঘাটতি থাকে, এটাকে বলে আমরা হাইপোথাইরয়েডিজম। এবং এই রোগের জন্য, এই হরমোনের ঘাটতির জন্য যে রোগটা হয় এটাকে বলে আমরা হাইপোথাইরয়েড। এই রোগের লক্ষণ হচ্ছে আপনার ওজন বেড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া, মাসিক অনিয়মিত হওয়া, বা স্কিনটা ড্রাই হয়ে যাওয়া, বাচ্চা কনসিভ করতে সমস্যা হওয়া, বা বাচ্চা হলেও বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। আর থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় এটাকে বলে আমরা হাইপারথাইরয়েডিজম। এই হাইপারথাইরয়েডিজম হলে হচ্ছে আপনার বুক ধরফর করতে পারে, ওজন কমে যেতে পারে, মাসিক অনিয়মিত হতে পারে, চোখটা কোথা থেকে বেরিয়ে আসতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও আরেকটু নিচে যদি আমরা আসি, আমাদের প্যানক্রিয়াস থেকে হচ্ছে আপনার আসে ইনসুলিন নামক হরমোন। এই ইনসুলিন হরমোনের ঘাটতি থেকে হয় হচ্ছে আপনার ডায়াবেটিস নামক রোগ। এর নিচে আরো আছে হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি। সেই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হচ্ছে আসে কর্টিসল নামক একটি হরমোন। এই কর্টিসলের যদি ঘাটতি থাকে তাহলে হচ্ছে আপনার মাথা ঘোরায়, বমি লাগে, প্রেশার কমে যায়, এই ধরনের লক্ষণ হতে পারে। এছাড়াও কর্টিসল থেকে আরো কিছু হরমোন আসে, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন। এগুলো আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের রোগীরা আসলে বা আমরা হরমোন বলতে অনেক সময় শুধু থাইরয়েডই বুঝি, এত হরমোন যে আমাদের শরীরে আছে এটা কিন্তু আমরা জানি না, বা এইগুলো যে হরমোনের রোগ বা এই রোগগুলো যে হতে পারে সেটা আমরা বুঝতে পারি না। আর একটু নিচে যদি আসি তাহলে ছেলেদের যে আপনার টেস্টিস আছে বা অন্ডকোষ আছে, এখান থেকে আসে হচ্ছে আপনার টেস্টোস্টেরন নামে হরমোন। এই টেস্টোস্টেরন নামক হরমোন হচ্ছে যে আপনার ছেলেদের মতো আচরণ, ছেলেদের মতো ব্যবহার, বা ছেলেদের মতো বডি ফিগার, বা ছেলেদের দাড়ি গো, ভয়েস, এইগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই টেস্টোস্টেরন হরমোন হচ্ছে আপনার ছেলেদের সেক্সুয়াল ফাংশন, এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও যে অ্যালেজ, এফএসএইচ এর কথা বলেছিলাম, সেই অ্যালেজ, এফএসএইচ হচ্ছে আপনার টেস্টোস্টেরন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে একইভাবে মেয়েদের হচ্ছে আপনার তো ওদের টেস্টিস থাকে না, ওদের থাকে ওভারি। সেই ওভারিতে থেকে আসে হচ্ছে ইস্ট্রোজেন নামক হরমোন। এই ইস্ট্রোজেন হরমোনের কারণ হচ্ছে মেইলি আকার, মেইলি আকৃতি, তারপর হচ্ছে স্কিনটা মেয়েদের মতো হওয়া, ভয়েসটা মেয়েদের মতো হওয়া, এইরকম জিনিসগুলো এই ইস্ট্রোজেন নামক হরমোনের কাজ। এবং যে ওভুলেশন এবং হচ্ছে আপনার ডিম ফুটা, সেইগুলোতে ইস্ট্রোজেন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হরমোনের তারতম্যের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। দেখা যায় যে ইস্ট্রোজেন হরমোন যদি আপনার মেনোপজের সময় বা পেরিমেনোপোজাল পিরিয়ডে কমে যায় তাহলে কিন্তু মহিলাদের হচ্ছে অস্থির লাগা, গরম লাগা, হট ফ্লাশ, বা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়, মেজাজ খিটখিটে থাকা বা অতিরিক্ত ঘাম হওয়া, সেগুলো কিন্তু ইস্ট্রোজেন হরমোন কম থাকার লক্ষণ। একইভাবে ছেলেদেরও যদি আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যায় তাহলে কিন্তু এরকম মেজাজ খিটখিটে লাগা, বা সেক্সুয়াল ফাংশন কমে যাওয়া, বা ভয়েসটা একটু মেয়েদের মতো হয়ে যাওয়া, বা হাঁটা চলে একটু মেয়েদের মতো হয়ে যাওয়া, এগুলো হতে পারে। এগুলো ছিল আমার আজকে হরমোন নিয়ে কথা। আরো ধরনের অনেকগুলো হরমোন